দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে এটিএম থেকে ইউপিআই লেনদেন 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই 7টি নিয়ম। তো দেখতে পাচ্ছেন এখানে এটিএম থেকে ইউপিআই এবং ব্যাংকের 7টি নিয়ম কি পরিবর্তন হচ্ছে আমরা সমস্ত কিছুই এক এক করে দেখে নেব। তো দেখুন এখানে বলা হয়েছে 1 এপ্রিল থেকে সারা দেশে লাগু হচ্ছে নতুন ব্যাংকিং নিয়ম। নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে, প্রতারণা রুখতে এবং আধুনিক প্রযুক্তির সুবিধাকে কাজে লাগাতে এই নীতিগুলি পরিবর্তন লাগু করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন ব্যাংকিং নীতি, এটিএম থেকে টাকা তোলার নিয়ম, সেভিং ব্যাংকের অ্যাকাউন্টের শর্তাবলী, ক্রেডিট কার্ডের সুবিধা সহ বেশ কিছু পরিবর্তন আসে। গ্রাহকদের এই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি যাতে ব্যাংকে গিয়ে সমস্যায় পড়তে না হয়, পাশাপাশি যাতে নতুন পরিষেবাগুলোও সুবিধা নেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন ব্যাংকের কিন্তু নিয়মগুলি পরিবর্তন হচ্ছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপরে বলেছে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এটিএমের লেনদেনে। বিনামূল্যে টাকা তোলার সীমা ও লেনদেন প্রতি সর্বোচ্চ চার্জ ঠিক করা থাকে। তবে এই নিয়মে আবার বদল আসতে চলেছে। বিশেষ করে অন্য ব্যাংকের এটিএমে ব্যবহার করে টাকা তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে মাসে 3 বার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে। এরপরে প্রতি লেনদেনে 20 থেকে 25 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। এখন থেকে মাত্র 3 বার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএমে ব্যবহার করা যাবে। এরপরে প্রতি লেনদেনে 20 থেকে 25 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। সেভিং ব্যাংকের অ্যাকাউন্টের গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে গড় ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। যদি সেই ব্যালেন্স না থাকে তবে ব্যাংককে জরিমানা করবে। তো দেখতে পাচ্ছেন সেভিং ব্যাংক অ্যাকাউন্টে এবার গড় ব্যালেন্স বজায় রাখতে হবে। যদি সে ব্যালেন্স না থাকে তবে ব্যাংক জরিমানা করতে পারে। অনেক ব্যাংকে এখন ন্যূনতম ব্যালেন্স নীতির পরিবর্তন এনেছে, যেখানে নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে। এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের ধরন ও শাখার অবস্থান, মেট্রো শহর, আধা শহর বা গ্রাম অনুযায়ী আলাদা হতে পারে। ব্যাংকের জালিয়াতি রুখতে আরবিআই পজিটিভ পে সিস্টেম চালু করছে। বেশ কিছু ব্যাংক ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে যাতে লেনদেনের সময় নিরাপদ হয়। পিপিএসের নিয়ম অনুযায়ী যদি 50,000 টাকার বেশি মূল্যের চেক ইস্যু করা হয় তাহলে গ্রাহককে সেই চেকের বিস্তারিত তথ্য অনলাইনে ব্যাংকে পাঠাতে হবে। চেক পেমেন্টের আগেই ব্যাংক এই তথ্য যাচাই করবে। যদি চেক ট্রানজ্যাকশন সিস্টেমে কোনো গরমিল ধরা পড়ে তাহলে ব্যাংক তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চালু হচ্ছে এআই চালিত ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট। অনলাইনে পরিষেবা উন্নত করতে ব্যাংকগুলি আধুনিক ফিচার ও এআই চালিত চ্যাটবট চালু করছে। ডিজিটাল লেনদেনে আরও নিরাপদ করতে 2 স্তরের অথেন্টিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এতে অনলাইনে প্রতারণার ঝুঁকি কমবে। কয়েকটি ব্যাংকিং সার্ভিস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। এসবিআই, আইডিবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক বিশেষ মেয়াদী এফডি চালু করছে, যেখানে বেশি সুদ পাওয়া যাবে। এসবিআই সিম্পল ক্লিক সুয়োগী পুরস্কার কমিয়ে 10x বদলে 5x করছে। এয়ার ইন্ডিয়া সিগনেচার পয়েন্টে 30 থেকে 10 নামিয়ে এনেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্লাব ভিজিটার মাইলস্টোন বেনিফিট বন্ধ করেছে। যেসব মোবাইল নাম্বার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কিন্তু দীর্ঘদিন ব্যবহার হয়নি সেগুলি ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। সেই ফোন নাম্বার যদি ইউপিআইতে লিঙ্ক করা থাকে কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করা না হয় তাহলে ব্যাংক সেটি নিষ্ক্রিয় করে দেবে, তখন ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে। এই নিয়মের পরিবর্তনে আপনারা মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।